শেষের একটা বিষয়, আপনারা তো যেদিন দল ঘোষণা করেন সেদিন থেকে আপনাদের বক্তব্য ছিল আপনারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আপনারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। জামাতের আমির শুরু থেকে এবং জামাত যদি বলি যে ভারত কেন্দ্রিক যে কথাগুলো, যে আমরা যেটাকে বলি রাজনীতিতে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, সেই জায়গাটাতে ওনারা খুব বেশি নমনীয় ভাব দেখিয়েছেন। তো এখন যখন দেখা যাচ্ছে যে একই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আসছে যে কোনো কারণে জামাত কি ভারত থেকে মানে ভারতের অনুকম্পা না পেয়ে এখন বেশি আপনাদের জোট এন্টি ইন্ডিয়ান মানে রূপ ধারণ করছেন কিনা। যদি উদাহরণ হিসেবে যদি আপনারা বলি যে উনি একটা ইয়াতে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে বললেন যে আমরা তখনই এটা আমাদেরকে বলা হয়েছে গোপন রাখবার কথা। তো এখন প্রশ্ন হলো, যখন গোপন রাখবার কথা বলা হয়েছে ওনারা গোপন রেখেছেন, যখন দেখেছেন যে আসলে ভারত হয়তো অন্য দলকে সাপোর্ট করতেছে তারা বিশ্বাস, তখন তারা ফাঁস করেছেন। যদি ফাঁস করার ইচ্ছাই থাকতো তখনই তো করতো। প্রথমত কোনো কারণে কি আপনারা আধিপত্যবাদের কাছে হার মানছেন কিনা? জামাতের বক্তব্যগুলো জামাতারা এটা ডিবাঙ্ক করবে। আমি শুধু যেটা বলবো যে বিএনপি জোট সঙ্গী হিসেবে বলছি, বিএনপি বা যাদের কথা আমরা বলছি, দেখেন আসলে রিহু ভাই, আমরা বাংলাদেশের মানুষ এত একটা দুর্ভাগা, আমরা যখনই এখান থেকে আওয়ামী লীগের মতো ফেসিস্ট শক্তিকে পতন ঘটিয়েছি, ইন্ডিয়াকে তাড়িয়েছি, তখনই প্রধান বাধা হয়ে গেছে বিএনপি, বিশেষ করে বিএনপি, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো। দেখেন 1975 সালে শেখ মুজিবের এই যে বাকশাল, একদলীয় বাকশাল, গণতন্ত্র হরণকারী বাকশালকে যখন সেনা জনতা উৎখাত করে দিলেন, বাংলাদেশকে জাহান্নাম থেকে স্বাভাবিক জীবনে নিয়ে আসলেন, তখন কিন্তু আওয়ামী লীগ কি পুনর্বাসন করেছে, কিন্তু বিএনপি শুধু পুনর্বাসন করে নাই, সংসদে নিয়ে 41টা আসন দিয়ে 1979 নির্বাচনে আওয়ামী লীগকে পার্লামেন্ট আবার প্রাসঙ্গিক করে। এগুলো আমাদের হৃদয় রক্তকরণ হয়। আপনি যদি দেখেন এই জুলাই আন্দোলনের পরে যে আওয়ামী লীগ ইন্ডিয়াকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি, সেই বিএনপি এটাকে নেগেটিভলি নেবেন। শহীদ রাষ্ট্রপতির যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, আমি শেষ করি, আমি আওয়ামী লীগের পুনর্বাসন শেষ করি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র হবে না, এটা কেন মনে করেন? আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি না, ডেমোক্রেটিক পার্টি না, তাহলে এটা কেন বললে এখানে বহুদলীয় গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ আবশ্যক? আমি যেটা বলতেছি, দেখেন জুলাই আন্দোলনের পরে আমরা এখানে ইন্ডিয়াকে উৎখাত করেছি, কারণ আমরা মনে করি এই যে 17 বছর আমরা ছিলাম ইন্ডিয়ান কলোনাইজড, এই কলোনাইজেশন থেকে আমরা মুক্তি পেয়েছি। তো এখন আপনি ওই ইন্ডিয়ার সাথে বিএনপি এখন সরাসরি ইন্ডিয়ার সাথে আতাতে গেছে, বিএনপি এখন আওয়ামী লীগের সাথে গেছে, বিএনপি এখন ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে পুরাতন ইস্টাবলিশমেন্ট তাদের সহযোগিতা এখানে 111-এর মতো করে একটা ক্ষমতা হস্তান্তর করতে চায়। বিএনপি এখন অবাক হয়ে যাচ্ছে, বিএনপি এখন ইলেকশনটাও মানে ফেয়ার ইলেকশন চাচ্ছে না, মানে ইলেকশন যে অর্থে চাচ্ছে না। বিএনপির ভাবখানা এমন, 2008 সালে যেভাবে 111-এর মতো করে একটা ইলেকশন হয়েছে, পাতানো ইলেকশন, জাস্ট ক্ষমতা হস্তান্তর, ইলেকশন কি হয়েছে না হয়েছে জানার দরকার নাই, ইন্ডিয়া যেভাবে বলছে এভাবে। ঠিক এখন আবার ইন্ডিয়ান প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুরাতন মানে ইস্টাবলিশমেন্টের সহযোগিতায় বিএনপি, আওয়ামী লীগ, ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ইস্টাবলিশমেন্ট একসাথে বাংলাদেশের গণতন্ত্র কেন মনে হচ্ছে? আপনি দেখেন, আমি আপনাকে বলি, দেখেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে বললেন যে উনি একটা ফেয়ার ইলেকশন করবেন, আমি দেখতে পাচ্ছি এখন যে সেট আপ ইলেকশন হচ্ছে, এই ইলেকশন বাংলাদেশের সবচেয়ে একটা বাজে ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ তার ভোটাধিকারের প্রতি যে একটা আগ্রহ ছিল এটা আরো বেশি হারিয়ে ফেলবে। কারণ আপনি যদি 111-এর মতো করে দেখেন, এখানে আপনি আওয়ামী লীগের সাথে আঘাত করলেন, আওয়ামী লীগের নেতাদেরকে মনোনয়ন দিলেন, এই যে বাগেরহাটে মনোনয়ন দিচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিএনপির নেতাদের ফেসবুক পোস্ট শেয়ার করেন, আওয়ামী লীগকে কোনো কিছু মানে তাদের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করলে বিএনপি নেতারা ওইগুলো শেয়ার করেন, এবং বিএনপি আর আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় একইভাবে প্রচারণা চালাচ্ছেন আমাদের বিরুদ্ধে। আপনি দেখেন তো, আমরা তো বিএনপির বিরুদ্ধে কোনো ছিলাম না, আমরা তো ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে। তাহলে বিএনপি তো আমাদের সাথে ছিলেন, সেখানে এখন ইন্ডিয়া চলে গেলেন, ইন্ডিয়ার পক্ষ নিলেন, আওয়ামী লীগের ওই পক্ষ অংশগ্রহণ করলেন, এই দায়িত্ব বিএনপির, আমাদের না তো। আমরা কি বলছি বিএনপির ইন্ডিয়ার সাথে আঘাত করতে, আওয়ামী লীগের সাথে আঘাত করতে? বিএনপি তার ক্ষমতার জন্য এখন আঘাত করতেছে, এর দায় বিএনপিকে নিতে হবে। আর এখন আপনি দেখেন শেখ হাসিনা শুধুমাত্র 111 ঘটাইছে যে সেনাপ্রধান KM হাসানের বয়স 65 থেকে প্রধান বিচারপতি 65 থেকে 66 করার জন্য, কারণ সে মনে করলো এখানে এই তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। বর্তমানে আপনি দেখেন, বর্তমানে উপদেষ্টা পরিষদে সবচেয়ে বেশি উপদেষ্টা এখন বিএনপির,
যে নির্বাচন কমিশন, আমি তো এর আগেও বলেছি আপনাকে, প্রধান উপদেষ্টা বেশি বিএনপির, প্রধান উপদেষ্টা আপনার। প্রধান উপদেষ্টার ভূমিকা হচ্ছে বিএনপির এখন মহাসচিবের মতো। নির্বাচন কমিশন যে আপনারা নিয়োগ দিলেন, সে হচ্ছে আপনার হচ্ছে এখন মানে আপনার নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা আছে মতো। আর বিচারপতিরা যা আছে আপনি একটু খবর নিয়ে দেখেন, এগুলো কারা, এরা কাদের রাজনীতি করতো। শেষে যে অভিযোগ ভয়াবহ অভিযোগ, আপনারা কি তাহলে এই রকম সিচুয়েশনে নির্বাচন করবেন? আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যদি আমরা বিএনপি যদি মানে নিশ্চিত হার, বিএনপি যদি 2008 সালের মতো নির্বাচনে কি যাবেন আপনারা? বিএনপি যদি 2008 সালের পাতানো ইলেকশনের মতো একটা ইলেকশন করতে চায়, বাংলাদেশ সামনে খুব ভয়াবহ একটি সংকটে পড়বে, যে ট্যাকল দেওয়ার সক্ষমতা বিএনপির নাই এবং এই উপদেষ্টা পরিষদের নাই, এবং এই উপদেষ্টা পরিষদরা সবাই গৃহীত হবেন। এবং যদি বিএনপি এই ডেমোক্রেসির প্রতি সম্মান না দেখায়, পাতানো ইলেকশনের দিকে যায়, আপনি নিশ্চিত থাকেন এখানে আমরা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া। আমি আপনার অভিযোগগুলোকে খুব বেশি সম্মানের সহিত বলছি। যদি আমার কথা, এটা হচ্ছে সাংবাদিক হিসেবে, মানে আপনিও জানেন যে একটা প্রশ্ন অন্যটিতে একটা প্রশ্ন আসে, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা আপনারা বলছেন যে এখন যে এস্টাবলিশমেন্ট আছে, এখন সবচেয়ে বড় কথা আমলাতন্ত্র পুরোটাই যদি বিএনপির পক্ষে কাজ করে, তার মানে এই নির্বাচন ভালো হচ্ছে না, আপনিও নিশ্চিত সেই নির্বাচন আপনাকে যাবেন? আপনার 30 সেকেন্ড বুঝে দেখেন, সেই নির্বাচন যাবেন। 1991 থেকে শুরু করে 96 বিএনপি যতজন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে, এগুলো প্রশাসনে আছে 2001 থেকে 6 তাদের লোকজন। আর বিগত 17 বছর যা নিয়োগ হয়েছে সমস্ত কর্মকর্তা কর্মচারী সব হচ্ছে আওয়ামী লীগের। এই দুটা মিলে এখন পুরোটা আপনার এই আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এবং ওনারা ফের আচরণ করতেছে না। আপনি যদি এখন নির্বাচন কমিশনে যান, ইট এবং ওই ওদের ফিলারগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে আওয়ামী লীগ অথবা বিএনপি। বিএনপির ওই 2 টার্মে নিয়োগ দেয়, আওয়ামী লীগের 3 টার্মে নিয়োগ দেয়। তাহলে কি নির্বাচনে যাবেন কিনা এই অবস্থা? আমরা তো চাচ্ছি, আমরা তো মনে করলাম একটা বিএনপির ডেমোক্রেসির প্রতি সম্মান দেখাবে, যে ডেমোক্রেসির জন্য, কিন্তু ওনাদের ব্যবসা এবং এস্টাবলিশমেন্টের ব্যবসা হচ্ছে এখন শুধু একটা ক্ষমতা হস্তান্তর। মানে আমরা মনে করি সেই ওই ধরনের একটা পাতানো নির্বাচনে আপনারা যাবেন না, সরিয়ে আসবেন? আমরা শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব। যদি আমরা দেখি যে ওনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা মনে করি জনগণকে নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাই করব, যেভাবে ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করা যায়। খুব ভয়াবহ বিষয়। আমি আর কোনো প্রশ্ন করব না, যদি কিছু বলতে চান শেষ 2 মিনিটে। সাদাত হোসেন বিপ্লব। প্রথমত আমি আমার সহ আলোচক ওনার দুটি কথা আমি খণ্ডন করতে চাই। উনি বলেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। আপনি জানেন যে জিয়াউর রহমান সেই সময় দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছিল, এবং উনি একটি নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এই জন্যই ওনাকে বলা হয় যে উনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই নির্বাচনে শুধু আওয়ামী লীগ নয়, সেই নির্বাচনে জামায়াত ইসলাম সহ আজকে ওনাদের সাথে যারা জোট সঙ্গী, ওনারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আর উনি যে কথাটি বলছেন যে বিএনপি, মাঝখানে 1 মিনিট একটু প্রশ্ন করতে পারবো? বিএনপি আপনি বললে করব। করো। জি জি জি। দেখেন, আওয়ামী লীগ ছাড়া যে ডেমোক্রেটিক মানে প্রসেস হয় না বা বহুদলীয় গণতন্ত্র হয় না, এই জায়গায় আপনারা কেন চিন্তা করেন? আমাদের ছাত্র সংসদ নির্বাচনে গুলোতে ছাত্রলীগ ছাড়া আমরা 80% ভোট পাই নাই। তাহলে ছাত্রলীগ আসলে 2% পারতো না হলে, তাহলে আপনারা কেন মনে করলেন আওয়ামী লীগ ছাড়া হয়নি? আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না, বা আওয়ামী লীগ ছাড়া এই দেশে কিছু হবে না, আমি সেই কথা বলতে চাচ্ছি না। আমি শুধু তৎকালীন পরিস্থিতিটা ব্যাখ্যা করছি, যে সেই সময়ে তখন অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলি, সকল রাজনৈতিক দল স্বেচ্ছায় এখানে অংশগ্রহণ করেছিল এবং এই অংশগ্রহণ করার মতো সুযোগ ছিল। আজকের প্রেক্ষাপটে আপনি যে কথা বলছেন যে বিএনপি ভারতের সাথে আঘাত করছে, বিএনপি এর সাথে আঘাত করছে, আপনারা জানেন বিএনপির এই 16-17 বছরের রাজনীতি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই জামাত ইসলাম একটি সংগঠন, কট্টরপন্থী রাজনৈতিক দল বা তারা জঙ্গি সংগঠন বলে বিভিন্নভাবে কথা বলছে বাইরের দেশগুলো। তখন আমাদের এই জামাতের দায় বা নিতেই আমরা কিন্তু 17 বছর বাইরের দেশগুলোকে, দাতা দেশগুলো, বিভিন্ন ইউরোপীয় কান্ট্রি, অন্যান্য দেশগুলিকে বোঝাতে সক্ষম। আমাদের 17 বছর লেগেছে যে জামাত, আমাদের কি কারণে আমরা জামাতকে নিলাম। তারা বারবার কিন্তু ব্লেম দিচ্ছিল যে জামাতের এই দায়ভার, আমরাও জঙ্গি সংগঠন, আমরাও এক্সট্রিমিস্ট, আমরাও কট্টরপন্থী দল, এই সকল দায়ভার কিন্তু বিএনপির বারবার আসছে। সেই কথাগুলি কিন্তু আমরা বুঝাতে কিন্তু 17 বছর লেগেছে বাইরের দেশগুলোকে বিভিন্নভাবে, কারণ মিডিয়া পর্যন্ত, আপনি জানেন যে সেই সময় মিডিয়া পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছে। তা আজকে যদি আপনারা বলেন যে বিএনপি আঘাত করছে, বিএনপি কিভাবে আঘাত করছে? বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, অলওয়েজ সবসময় ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে। বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়নি এবং আসেও। ভবিষ্যতে সামনের যদি যে নির্বাচন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সেই নির্বাচনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর নির্বাচন হবে। সকল
দল এখানে যারা এই যে 51টি দল অংশগ্রহণ করেছে বিপ্লব তাদের ভাই, মাধ্যমে উপস্থিতি ধন্যবাদ, একেবারে শেষ করতে হচ্ছে।